পর দিলেও সমস্যা নেই। আমি এখন টমেটো কুচি দিব। আর আপনারা পারলে টমেটো কুচিটা তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে নেবে। এই তো দেখুন আমি এটা ভুলে গেছিলাম, টমেটোটা একটা ভেজে নিলে সুন্দর হয়। আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম আর মশলাটা কষে নেব। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। এতে দেখুন মশলাটা আমি নাড়িয়ে দিচ্ছি, কারণ এই মশলাটা পুড়ে গেলে তরকারি টেস্টটা আসে না। টমেটো কুচিটা একটু করে নিলাম, ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ এটা দেখতে খারাপ লাগবে। আর ভেজে নিলে এমনিতেই গলে যায়। তো আর আমি টমেটো কুচিটা বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা পারলে কিউব সাইজে ছোট সাইজ করে কেটে নেবেন। এই যে দেখুন আমার মশলাটা অলরেডি কষে এসেছে। আর আপনারা বুঝবেন কেমন করে আমার মশলাটা কষানো পারফেক্ট হচ্ছে কিংবা ঠিকঠাক হচ্ছে। যে কোনো মশলা যখন কষাবেন দেখবেন আপনার মশলার থেকে একটা এক্সট্রা তেল বের হওয়া শুরু করে, তখনই বুঝতে পারবেন এই মশলাটা কষানো পারফেক্ট। এই তো দেখুন আমার এই মশলা কষানোতে তেল বের হয়েছে। আর আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা কেউ কেউ ভেজেও দেয়, আমি ভেজে দিইনি, আমরা বাসায় খাবো এটা, অতটা করিনি। ভেজে দিলেও কিছু হয় না, না দিলেও কিছু হয় না, ভেজে দিলে একটু ভালো লাগে, সমস্যা নেই। আর না ভেজে দিলে যে তোর রান্নাটা ভালো হবে না তা তো না, ভেজে দিলে ভালো হয়, এটা আমি বলতে চেয়েছিলাম। আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি। এখন মুরগির মাংস আমি অ্যাডজাস্ট করে নিলাম। এই যে দেখো আমার মেয়ে মুরগির পা খায়, তাই আমি পা নিয়েছি। এই তো মশলার সঙ্গে ভালোভাবে মাংস আলু অ্যাডজাস্ট করে মিশিয়ে নিতে হবে, মানে সমানভাবে এটা মশলাটা ঢোকে। এই যে দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে, দেখতে থাকুন আপনারা। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই তো দেখুন আমি কি করে এটাকে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকতেছি। মশলাটা ভালোভাবে মেখে নিচ্ছি চামচ দিয়ে, যান সব জায়গায় মশলা সমানভাবে অ্যাডজাস্ট হয়। মশলাটা আমি কোনো পানি দিব না,
এই তো ঢাকা দেওয়ার পরে দেখেন পানি উঠে এসেছে। আমি ভালো করে নাড়ে দিচ্ছি, এটা ভালো করে চামচ দিয়ে নাড়ে দেয়। নাড়ে দেওয়ার পরে দেখে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি এটাকে নাড়তেছি। হ্যালো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, কারণ আমার যা বলা আমি তা বলে দিয়েছি। আপনারা তো দেখতে পাচ্ছেন। আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এক্সট্রা পানি দিয়ে দিব, যেটুকু আমি ঝোল রাখবো। বেশি দিবেন না, পরিমাপ মতো পানি দিয়ে দিবেন। পরিমাপ মতো পানি দেওয়ার পরে এটাকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি অলরেডি দেখলেন তো, আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে বলতে পানি এক্সট্রা হয়েছিল, ওটাকে দিয়ে আমি এটাকে ভালোভাবে তরকারিটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এক্সট্রা আমি আলাদা ঝোল রাখবো বলে কিছু পানি দিয়ে দিলাম। দেখুন, দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে দিলাম। নাড়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দিব। ঢেকে দেওয়ার পরে আবার কয়েক মিনিট অপেক্ষা করব। এই যে দেখুন, অপেক্ষা করার পরে এই যে দেখুন, এভাবে ঝোলটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বেশি ঝোল রাখবো না, আমি মিডিয়ামে মাঝামাঝি ঝোল রাখবো। তো আমি ভিডিও কোনো জায়গায় স্কিপ করিনি বা কোনো জায়গাকে কেটে দিইনি। আমি পুরো রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করলাম, যেন আপনারা বুঝতে পারেন। এই যেগুলো আমি কখন নাড়তেছি, কখন ঢাকা দিচ্ছি, আর কখন মশলা অ্যাডজাস্ট করলাম, সব আমি পুরো ভিডিও দিয়ে দিচ্ছি। আমি কোনো জায়গায় ভিডিও কাটিনি। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এই যে দেখুন, আমার আলুর ঝোল, মুরগির মাংস দিয়ে আলুর ঝোল হয়ে গেছে। এই যে দেখুন, এখন পরিবেশনের পালা। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি ভবিষ্যতে যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।